কেউ কারো অধিকার এই জমানায় পকেটে এনে ভরে দেয় না, অধিকার লড়াই করে আদায় করতে হয়। তবে একবার আদায় হয়ে গেলে তার ধারা চলতে থাকে। আপনাদের ভোটের অধিকার ছিল না, আমরা লড়াই করেছি, আমরাই লড়াই করেছি, আমরাই লড়াই করেছি। অনেক দল বরঞ্চ তার বিরোধিতা করেছে যে প্রবাসীদের আবার ভোটের দরকার, ওরা আমাদেরকে যোগান দিয়ে যাবে, টাকা পাঠাবে, কারেন্সি দিবে, আমাদের অর্থনীতি এইভাবে চলবে, তাদের আবার ভোটের দরকার কি? খোলামেলা এই কথাগুলো বলেছে, বলে না? আমরা বলেছি অবশ্যই দরকার আছে, অবশ্যই তাদের এই অধিকার দিতে হবে। কারো কাছ থেকে কিছু নিতে হলে তাকে তার ন্যায্যটা দিতেও হয়। আমরা বিশ্বাস করি একটা অধিকার যদি তাদের প্রতিষ্ঠিত হয়, এই একটা অধিকারের হাত ধরে তাদের বাকি অধিকারগুলো প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সিলেট প্রবাসী বহুল একটা এলাকা, আমি তাদের মধ্যে ব্যাপক উদ্দীপনা উৎসাহ দেখেছি। জীবনের এই প্রথম এই সুযোগটা তাদের জন্য খোলা হয়েছে। তবে কিছু বাধা রয়ে গেছে, পদ্ধতিগত বাধা। আমরা সরকারের কাছে গতকালকেই ডেলিগেশন পাঠিয়ে বাধাগুলো দূর করার জন্য সুপারিশমালা পেশ করেছি। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন তারা চেষ্টা করবে। প্রথমবারের মতো 100% রেজিস্ট্রেশনের আওতায় নাও যদি আসে, আমরা চাই গুরুত্বপূর্ণ একটা সংখ্যা আসুক এবং তারাও ফিল করুক এই দেশ আমাদের সকলের। আমাদের চিন্তা, আমাদের পরিকল্পনা, আল্লাহ যদি এই দেশ গড়ার সুযোগ আমাদেরকে দেন, তাহলে আগামীতে দেশ গড়ার সকল কাজে, জাতীয় সংসদ সহ সকল জায়গায় প্রবাসীরা যে অনুপাতে, যে সংখ্যায় তারা বিদেশে আছেন, দেশ গড়ায় যেহেতু তাদের ভূমিকা অনন্য, সেই অনুপাতে সেই সংখ্যায় দেশ গড়ার কাজে সব জায়গায় তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। এটাই ন্যায় বিচার, এটাই জাস্টিস। তাহলে তারা আরও উৎসাহিত হবে দেশকে কিছু দেওয়ার জন্য। আমাদের দেশ সামনে আরও এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন। আগামীর স্বপ্নের যে মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যাশায় এই জাতি চেয়ে আছে, এই অভিযাত্রায় আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। এই আমাদের সাথে শুধু জামাত ইসলামী না, আপনারা স্পষ্টতই দেখতে পাচ্ছেন এদেশের সক্রিয় ইসলামী দলগুলো এবং দেশপ্রেমিক দলগুলো ইতিমধ্যেই আমাদের সাথে সহযোগিতা করছেন। আরও অনেকেই তাদের আগ্রহ ব্যক্ত করছেন। আমরা আশা করছি আমরা সবাইকে নিয়েই সামনে আগাবো। আমাদের একটা বন্ধু সংগঠন তারা বলেছেন তারা নির্বাচিত হলে জামাতে ইসলামী ছাড়া সবাইকে নিয়ে তারা সরকার গঠন করবেন। আমরা মহান আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ যদি তার মেহেরবানিতে জনগণের ভালোবাসায় আমাদেরকে নির্বাচিত করেন, আমরা তাদেরকেও সাথে নিয়ে দেশ গঠন করবো ইনশাআল্লাহ। আর যদি কোনো কারণে আল্লাহর ইচ্ছায় সিদ্ধান্তে আমাদেরকে বিরোধী দলে বসতে হয়, আমরা তাদেরকে আশ্বস্ত করছি প্রত্যেকটি মানবিক কাজে, ভালো কাজে আমরা অবশ্যই তাদের কর্মী হয়ে এই কাজ করবো, আমাদের কোনো আপত্তি থাকবে না। সবাই মিলে আমরা দেশ গড়ব, এই কাজে আমরা তাদেরকে সহযোগিতা করব। কিন্তু তারা সরকারে যাওয়ার পরে আবার যদি পুরানা কায়দায় কোনো উলটপালট কিছু করা হয়, প্রথমে ব্যক্তিগতভাবে বলবো এগুলা ছেড়ে দেন। যদি তারা সংশোধন হয়ে যান আলহামদুলিল্লাহ, আমরা খুশি হব, অভিনন্দন জানাবো। যদি না, তাহলে আগেও যেমন জীবন বাজি রাখা আন্দোলন সংগ্রাম আমরা করেছি, আগামীতেও কাউকে আমরা ছাড় দেবো না ইনশাআল্লাহ। আমরা যা করার অঙ্গীকার করছি, সরকারে গেলে আমাদের জন্য এটা বাধ্যতামূলক হবে এটা বাস্তবায়ন করা। যদি বিরোধী দলে আমরা বসি, আমাদের জন্য বাধ্যতামূলক হবে এটার জন্য লড়াই করা, এই দাবি আদায় করে ছাড়া। এই নীতিতে ইনশাআল্লাহ আগামীতে আমরা চলবো। আপনারা দোয়া করবেন, দোয়া করুন বাংলাদেশ যেন আর কোনো ফেসিবাদের কবলে না পড়ে, আর কোনো অপশক্তির কবলে না পড়ে, যারা মানুষের উপর থেকে হিংসা চরিতার্থ করবে আর জাতিকে ভাগ করে টুকরা টুকরা করবে। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ জাতি চাই। মেজরিটি মাইনরিটি মোটেই মানি না, নাইদার মেজরিটি নর মাইনরিটি, রাদার উই ওয়ান্ট ইউনিটি। আমরা ঐক্য চাই, এই ঐক্যবদ্ধ জাতি ইনশাআল্লাহ আগামীতে আমরা গড়তে চাই।